হ্যাঁ বন্ধুরা, এই গরমের মধ্যে কি বাড়ি নির্মাণ করা যাবে? এই গরমের মধ্যে কি বাড়ির কাজ করা যাবে? আমি বলবো না, এই গরমের মধ্যে বাড়ির কাজ বন্ধ রাখা উচিত। যেরকম হাই স্কুল কিংবা প্রাইমারি স্কুল 1 মাসের মতো ছুটি দিয়ে দেয়, তেমনি আপনারা মিস্ত্রিদেরকে এই গরমের জন্য ছুটি দিয়ে দেন আর বাড়ির কাজটা বন্ধ রাখুন, যাতে আপনার বাড়ির কাজটা পরে যখন ঠান্ডা ওয়েদার আসবে কিংবা ওয়েদার ঠিক হবে তখন কাজটা করবেন, কাজটা ভালো হবে এবং সঠিক হবে, বুঝেছেন? আমি বাড়ির বিষয়ে নির্মাণে এবং গরমে নিয়ে কিছু আলোচনা করব। তার আগে বলবো আমার এই ভিডিওটাকে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে না এবং সাবস্ক্রাইব করবে, বুঝেছেন? আর যারা এই ভিডিওটা দেখেন না, একবার গিয়ে এই ভিডিওটা দেখে আসবেন। এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে বাড়ির নির্মাণের বিষয় নিয়ে, বাড়ি নিয়ে, ঠিক আছে? আমি বলবো যে এই গরমের মধ্যে কি কাজ করা যাবে? এই গরমে কি বাড়ির কাজ করলে ঠিক হবে? এই গরমে কি বাড়ি নির্মাণ যদি কাজ করি সেটা কি ঠিক হবে? এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন, যাতে দ্বিতীয়বার আপনাদেরকে এভাবে আমি ভিডিও বানিয়ে দিতে পারি, বুঝেছেন? তাই বলছি যে গরমে যারা কাজ করছেন এবং বাড়ি মালিকরা যারা কাজ করাচ্ছেন তাদেরকে বলো কাজটাকে বন্ধ রাখুন। ওইরকম যেরকম হাই স্কুল আর প্রাইমারি স্কুল এই গরমের জন্য বন্ধ রাখা হয়েছে, বুঝেছেন? কেন? বাচ্চারা স্কুলে ঠিক মতো যাওয়া আসা করতে পারবে না, কোথায় রাস্তার মধ্যে পড়ে তারা হাঁটফেল করে দিতে পারে, বুঝেছেন? ঠিক নিয়ম আছে। এরকম একটা ইন্ডিয়ান আইস কোড আছে, ইন্ডিয়ান আইস কোড বলে যে 27 থেকে আপনি 25 ডিগ্রি কিংবা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আপনি কাজ করতে পারেন, বুঝেছেন? এবং 35-এর উপরে যদি যায় সেক্ষেত্রে আপনি যদি কাজ করেন আপনার বাড়ি যে কোনো জায়গাতে ক্যারাক আসতে পারে, বুঝেছেন? বাড়িটা ড্যামেজ হতে পারে, আপনার সেটা টাইলিং হোক কিংবা কলম হোক কিংবা গাঁথনি হোক কিংবা প্লাস্টার হোক, আপনি যে কাজটা করাবেন সেটাই ড্যামেজ হবে, বুঝেছেন? তাই আপনাদেরকে বলবো যে গরমটা কমুক এবং গরম কমানোর পরে আপনারা কাজটা ঠিকঠাক ভাবে করবেন। এখন মিস্ত্রিদেরকে কিছু কিছু টাকা দিয়ে তাদেরকে অ্যাডভান্স দিয়ে দাও আর বলে দাও যে গরমটা খতম হোক, গরমটা যাক, তারপরে কাজে আসবে। এই বাড়িটা নিয়ে এখন আপনারা পরিবার এবং সংসারকে সুখে নিয়ে গরমের মধ্যে আরামে কাটাও। আপনাদের যখন কাজে লাগাবো ওই টাকাটাকে কিছু কিছু করে আস্তে আস্তে আপনারা কাটিয়ে নেবো, বুঝেছেন? এভাবে বাড়ি মালিকরা বলবেন আর এই গরমে কাজটা বন্ধ রাখুন, বুঝেছেন? তাতে আপনার কাজই ভালো হবে, বুঝেছেন? নাহলে আপনাকে অনেক কিছু খেয়াল করতে হবে। গরমের মধ্যে কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু খেয়াল করতে হবে, যেরকম ধরুন সেটা বালি হোক কিংবা পাথর হোক, বুঝেছেন? সেটাকে কি করতে হবে আপনাকে একটা টিনে ছাওয়া করে যে জায়গাতে রোদ পাবে না ডাইরেক্ট সেসব জায়গাতে আপনাকে রাখতে হবে, বুঝেছেন? কেন? এতে আপনার ওই বালি সিমেন্টের যেটা তাপমাত্রা থাকা দরকার তার উপরে হয়ে যায়, বুঝেছেন? ওই কারণে, বুঝেছেন? হয়ে গেল। তারপরে আপনি যখন যেখানে মশলাটা মাখাবেন সেই জায়গাটা যেন ছোঁয়া ওয়েদার হয়, বুঝেছেন? সেখানে আপনি কি তিরপল দিয়ে করতে হবে, যে কোনো উপায়ে আপনাকে ওখানে ছোঁয়া করতে হবে, নাহলে ওই যে বারবার মশলা শুকিয়ে যাবে আর মিস্ত্রিরা কিন্তু লেবাররা ওই পানি দিয়ে মশলাটাকে মাখিয়ে মিস্ত্রিদের হাতে তুলে দিবে আর ওরা কাজ করবে, বুঝেছেন? সেক্ষেত্রে কি হবে, আপনার সে জিনিসের একটা ইস্যু আছে, বুঝেছেন? তো যখন একটা সিমেন্টে এতটা পানি লাগবে তার বাইরে যদি পানি হয়ে যায় তাহলে সেটা কি টেন্ট কমে যায়, বুঝেছেন? আমি বলছি না, ইন্ডিয়ান আইস কোড বলছি, সেটা আপনাদেরকে বলছি, বুঝেছেন? তো যাই হোক, আহ, সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে আমি আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু বলার চেষ্টা করছি, আপনারা বোঝার চেষ্টা করবেন, বুঝেছেন? তো আর একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেমন ধরুন প্লাস্টার, কি প্লাস্টার করছেন সেটা পিপিসি সিমেন্ট হোক কিংবা ওপিসি যে কোনো সিমেন্ট হোক না কেন, এই গরমে প্লাস্টার করলে আপনার ফাটল আসবে, ক্যারাক আসবে, বুঝেছেন? ওই ডাকুর বাসার মতো জেলে মতো ফেটে যাবে, বুঝেছেন? এটাকে আপনি বাঁচাতে পারবেন না। কেন? এত গরম যে এটা গরমটাকে আপনি কিভাবে কিউরিং করবেন, এই গরমটাকে কিভাবে ঠান্ডা করবেন? ঠান্ডা করার জন্য আপনাকে কি হবে, দেয়ালের মধ্যে পুরো লম্বা লম্বা কাপড় বিছিয়ে দিতে হবে, সেখানে আপনাকে কিউরিং করতে হবে, তাই না? আর আপনার তো মুখে বলে দিলে হবে না, এটা বাস্তবে করা কিন্তু অনেক কষ্ট। তাই আমি আপনাদেরকে বলবো
যে ওই প্রাইমারি স্কুল আর হাই স্কুলের মতো কিছুদিনের ছুটি দিয়ে দেয়, যাতে গরমটা কাটুক এবং মিস্ত্রিরা কাজ করে, বুঝেছে? তো এবং তো আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, যে মিস্ত্রিদেরকে বলবে, যে মিস্ত্রি এসে বলবে যে এতদিন তো ছুটি গেলে আমাদের সংসার গুলো চলবে না, তাদেরকে বলো অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, ওই অ্যাডভান্স টাকা নিয়ে চালাও, যখন তুমি আমার বাড়িতে কাজ করবে কিছু কিছু করে আস্তে আস্তে আমি কাটিয়ে নেবো, কিন্তু কাজটা এখন আপনাকে বন্ধ রাখতে হবে, বুঝেছেন? নাহলে নিয়ম মতো কাজ করতে গেলে আপনাকে এন কষ্ট করতে হবে। দেখেছেন, আমি দেখাচ্ছি যেরকম এই কিছুদিন আগে গরমের মধ্যে একটা ঢালাই হলো সিঁড়ি, সেখানে আপনাকে কি করেছে, খুব সুন্দর ভাবে প্যান্ট দিয়ে কিউরিং করছে, এভাবে আপনাকে কিউরিং করতে হবে, বুঝেছেন? নিয়ম মতো সব জায়গাতে কাজ করা অসম্ভব, তাই আপনাকে সব জিনিস খেয়াল রাখা অসম্ভব। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার কাজটা করছেন ঠিক আছে, যেমন কংক্রিট কোনো জায়গাতে করবেন ঢালাই, সেখানে আপনাকে কিউরিং ঠিক মতো করে যেতে হবে। ধরুন আপনি যখন একটা গাঁথনি করবেন, সেক্ষেত্রে মিস্ত্রিরা কি করছে, যে একটা ইটকে সে সময়তে একটা টিনের মধ্যে কিংবা ধামার মধ্যে পানি নিয়ে ভিজে ডাইরেক্ট একদম কাজে লাগিয়ে দিচ্ছে, এটা করা যাবে না। যেদিন আপনি কাজ করবেন তার আগের দিন বিকেল সন্ধ্যাবেলার দিকে আপনাকে কিউরিং করতে হবে, একদম পুরো ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে? তার পরের দিন আপনি ওইটা ইটটাকে গাঁথনির জন্য লাগাতে পারবেন, বুঝেছেন? আর হঠাৎ করে দেখা গেল একটা গাঁথনি করেছেন আপনি, সেখানে গাঁথনিটা শুকিয়ে গেছে, বুঝেছেন? গাঁথনিটা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আজকে যে দুপুরবেলাতে একদম 12টা 1টার সময় যে আপনি পানি দিতে শুরু করেছেন, এটাও করা যাবে না। এতে আপনার ক্র্যাক আসবে, এখানে আপনার গাঁথনিতে ফাটল আছে, বুঝেছেন? তাহলে কি করতে হবে আপনাকে, ওই আপনি গাঁথনিটা করেছেন পুরোটাই কেথা দিয়ে, না হয়তো আপনি গুঞ্চর দিয়ে, যে কোনো উপায় সবসময় আপনাকে ভিজিয়ে রাখতে হবে, কারণ নাহলে ইন্ডিয়ান আইস কোড বলে আপনার ক্র্যাক আসবে, বুঝেছেন? বাড়ির মধ্যে ক্র্যাক আসবেই। তাই 27 থেকে 30, 25 থেকে 35, আমার আইডিয়া অনুযায়ী আপনি 20 থেকে আপনি আরামসে কাজ করতে পারেন, বুঝেছেন? তাতে আপনার বাড়ি এবং বাড়ি নির্মাণের মজবুতি খুব বেশি হয়। যখন ডিগ্রি তাপমাত্রা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কাজ করা অসুবিধা হয় এবং পানি যে মশলাটা মাখাবে সেখান থেকে মশলাটা পানিটা শুষে নেয়, বুঝেছেন? এমনকি আবার ঢালাই করেছেন, যেমন গার্ডার হোক কিংবা টাইরিং হোক কিংবা লিন্টার্ন হোক, সেখানে ঢালাই করছেন ঠিক মতো পানি মানে কিউরিং করতে পারছেন না, বুঝেছেন? সেখানে কি হচ্ছে, ওই আমাদের ঘাম থেকে যেরকম সূর্য আহ পানিটা শুষে নেয়, ঠিক সেভাবে ওই কংক্রিট থেকে পানিটা শুষে নেবে। আপনি তো ঠিক মতো ক্লিয়ারিং করতে পারছেন না, তো শুষবেই। তাহলে ওই সময় বলবো যে এখন গরম আছে, এখন কাজটা বন্ধ রাখুন, গরমের পর আপনারা কাজটা চালু করবেন, মিস্ত্রির দিকে কিছু কিছু অ্যাডভান্স দিন, বুঝেছেন? গিটি মশলা পানির রেশু চেঞ্জ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সেটাকে বারবার ঘেটে ইস্তেমাল করা হচ্ছে, আর এই গরমের মধ্যে ফাটল আসবে অনেক জায়গাতে, অনেক জায়গায় ক্যারক হবে। সিমেন্ট বালি মিক্সন করে যখন আপনি গাঁথনি কিংবা কংক্রিট করছেন, সেটা ভালোভাবে চিট মানে আঠার মতো চিট আছে না, এগুলো হচ্ছে এই গরমের জন্য, বুঝেছেন? তাই গরমটা শেষ হোক, আপনারা কাজটা করবেন ভালোভাবে, বুঝেছেন? যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, বুঝেছেন?